পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের দেশে বিদেশে অবৈধ সম্পদ গড়তে অর্থ পাচারের অভিযোগ। বেক্সিমকোর বিরুদ্ধে 50,000 কোটি টাকা এস আলম গ্রুপের নামে 11 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে নেয়া ঋণের 2 লাখ কোটি টাকার বেশি পাচারের তথ্য মিলেছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নেয়া 35,000 কোটি টাকার বেশিরভাগই ফেরেনি ব্যাংকে। একইভাবে নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, শিকদার গ্রুপ ও আর্মিড গ্রুপও অর্থ পাচার করে ভেঙে দিয়েছে আর্থিক মেরুদণ্ড। এসব তথ্য বেরিয়ে আসে সরকারের বিভিন্ন সংস্থার তদন্তে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ 11টি গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনতে সোমবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সভাপতিত্বে বৈঠকে বসে ব্যাংকগুলো। পাচার হওয়া অর্থ ফেরত আনতে 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর চুক্তি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদের মাধ্যমে এনডিএ করে এদেরকে এঙ্গেজ করে ফরেন অ্যাসেট রিকভারির জন্য আমাদেরকে কাজ করার জন্য বলছে। আর বাংলাদেশের টোটাল প্রথমত 11টা কোম্পানি, না 11 কোম্পানি টোটাল আপনার বলছে, যেমন বসুন্ধরা, নাসা, তারপরে হলো আপনার এই এস আলম, বড় এস আলম, হ্যাঁ, এই 11টা কোম্পানিকে এগুলা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করেছে অ্যাজ পার সিআইবি। বিএফআইউর তথ্য অনুযায়ী সব মিলে প্রায় 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে 15 বছরে। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, রাজনৈতিক নয়, আর্থিক অঙ্কে শীর্ষ পাচারকারী বিবেচনায় 11টি গ্রুপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক এই অ্যাসেট রিকভার করার জন্য ওই প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিবে না। আদায়কৃত অর্থের একটা অংশ কমিশন আকারে তাকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এইভাবে আর চুক্তি হবে। খেলাপি ঋণের দিক দিয়ে সবচেয়ে বেশি যে গ্রুপগুলো, তাদেরকেই আমরা আইডেন্টিফাই করেছি। এখানে তার পরিচয়টা, রাজনৈতিক পরিচয় মোটেও কনসিডার করার মতো বিষয় না। এদিকে রিজার্ভ চুরিসহ আওয়ামী লীগের আমলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে সাবেক 3 গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের সাবেক বর্তমান 19 কর্মকর্তা ও 2 ভারতীয়র নথি তলব করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি সব বিভিন্ন অভিযোগে পত্র প্রেরণ করা হয়েছে। এর আগেও কেন্দ্রীয় ব্যাংকের কাছে নথি চেয়ে পায়নি বলে অভিযোগ করে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।